চলে এলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকের আমরা বানাবো রুই মাছের ঝাল। দেখব কিভাবে খুব সহজে ঘরোয়া পদ্ধতিতে রুই মাছের ঝাল বানানো যায়। খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো চলো শুরু করা যাক। তো আমরা এখানে রুই মাছ নিয়ে নিয়েছি। এখানে 500 মতো রুই মাছ আছে। তো আমরা লেবু আর নুন মাখিয়ে রুই মাছটাকে রেখে দিয়েছিলাম 1 ঘন্টা মতো। এবার আমরা এরপর 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে ভালো করে আমরা এটাকে মাখিয়ে নেব মাছটাকে। তো আমরা এইভাবে ভালো করে মাছটাকে মাখিয়ে নেব। এখানে আমরা নিয়ে নিয়েছি 3টে মিডিয়াম সাইজ পেঁয়াজ নিয়েছি। আর এখানে আমরা 8 থেকে 10 কোয়া রসুন নিয়েছি। আমরা একটা টমেটো নিয়েছি, 4-5টা কাঁচা লঙ্কা নিয়েছি আর কিছুটা ধনে পাতা নিয়েছি এখানে। তো এগুলোকে আমরা এবার কুচে নেব। ব্যাস, সেখানে আমাদের সব কোচা হয়ে গেছে। এবার আমরা মশলায় কী কী নিয়েছি আমরা দেখিয়ে দেবো একটুখানি। এখানে আমরা মশলায় নিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। তো এবার আমরা চলে যাব কড়াইতে। তো এবার আমরা চলে এলাম কড়াইতে। আমরা কড়াইটাকে প্রথমে গরম করে নেব। কড়াইটা গরম হয়ে গেলে আমরা তেল দিয়ে নেব। সর্ষের তেল দিয়ে আমরা মাছটাকে ভাজবো। তেল আমাদের গরম হয়ে গেছে। এবার আমরা মাছটাকে ভেজে নেব এক একটা করে। আমাদের মাছ ভাজা হয়ে গেছে। এবার আমরা এগুলোকে তুলে নেব। খুব সুন্দর করে লাল লাল কড়া কড়া করে মাছটাকে ভাজতে হবে। আমরা এবার এই তেলের মধ্যেই কালো জিরে দিয়ে দিলাম 1 চামচ। এবার আমরা রসুনটাকে দিয়ে দেব আর পেঁয়াজগুলোকেও দিয়ে দেবো এক এক করে। লঙ্কাটাকেও দিয়ে দিলাম আমরা। এবার আমরা এটাকে খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজটাকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো আমরা পেঁয়াজটাকে এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমরা মশলাটাকে দিয়ে দেবো। মশলাগুলোকে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনের গুঁড়োকে একসাথে আমরা দিয়ে দেবো এর মধ্যে সামান্য একটু জল দিয়ে। এবার আমরা এটাকে একসাথে কষবো কিছুক্ষণ। তো কষতে কষতে যখন এইভাবে মশলাগুলো থেকে তেল ছেড়ে দেবে, আমরা আরও জল দিয়ে দেবো এর মধ্যে কিছুটা। এটাই আমাদের গ্রেভি তৈরি হবে। তো সেই হিসাবে আমরা জল দেবো এর মধ্যে। এখানে আমরা 1.5 কাপ মতো জল দিয়ে দিয়েছি। এবার স্বাদ অনুসারে আমরা এর মধ্যে লবণ দিয়ে দেব। মাছে আগে থেকে লবণ দেওয়া ছিল, তাই সেই হিসেবে আমরা গ্রেভির মধ্যে আমরা স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমরা মাছগুলোকে দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। মাছগুলোকে আমরা দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ ফুটিয়ে ঝোলটা একটু কম করে নিয়ে আমরা এটাকে নামিয়ে নেব। তো এখানে ঝোল আমাদের ফুটে উঠেছে। আমরা এবার এটাকে নামিয়ে নেব। আমাদের রান্না কমপ্লিট। এবার আমরা এটাকে নামিয়ে নেব।
বাহ, আমাদের মাছের ঝাল রেডি। বাহ, খুব সহজ উপায়ে ঘরোয়া পদ্ধতিতে মাছের ঝাল করে নিলাম। এবার আমরা ধনেপাতা উপর থেকে ছড়িয়ে দেব। ব্যাস, তো এই হলো আজকের রেসিপি। তোমরা সবাই ট্রাই করো, কেমন লাগলো জানাও। আর যদি ভালো লাগে তাহলে লাইক করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে।